সূরা নূহের 23 নম্বর আয়াত অনুযায়ী তারা কবরের ক্ষেত্রে শিরিক করে। যতগুলো শিরিক আছে সব মাজারকে কেন্দ্র করে। এই মুসলমানের দেশ, মুসলমানের রাষ্ট্র দাবি করা হয়, অথচ মুসলমানের দেশে এত মাজার থাকবে কেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাজার কবরকে ভেঙে খান খান করে দিতে বলেছেন, সমান করে দিতে বলেছেন। মুসলমানের দেশ, মুসলমানের দেশে এত কবর উঁচা থাকবে কেন, এত মাজার থাকবে কেন? তার মানে এই যে ভয়ের শিরিক, এই আনুগত্যের শিরিক, এই মান্যতের শিরিক, এই ফরিয়াদের শিরিক, এই কবর পূজার শিরিক, এই কিছু চাওয়ার শিরিক, যতগুলো শিরক আছে সব এই মাজারকে কেন্দ্র করে করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমি বলে দাও, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার মরণ, নিশ্চয় আমার জীবন সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তাহলে এই মাজার কেন্দ্রিক শিরিক, এত মারাত্মক পর্যায়ের শিরিক, যতগুলো আয়াত আমরা আনবো সব এদিকে ইঙ্গিত করে। তার মানে কেউ যদি মাজারে যায়, আল্লাহে আল্লাহর কসম, সে হতে পারে কোনো নেতা, হতে পারে কোনো ক্ষমতাশীল, যদি মাজারে গিয়ে কিছু চায়, মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে আহ্বান করে, মাজারে যাওয়ার আগে লোকটা ছিল মুসলিম, মুসলমান, মাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গেছে। যারা বলবে এরা কাফের না, তারাও কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে কাফেরকে কাফের মনে না করা। আমরা কাবিরা গুনাহ করলে কাউকে কাফের মনে করি না। কাবিরা গুনাহ যদি কেউ করে আমরা তাকে ফাসিক মনে করি, কিন্তু কাফের মনে করি না। যদি সত্যিকার ভাবে সে এমন কুফরি কাজ করে, এমন কাবিরা গুনাহ করে, এমন বড় শিরিক করে যা শিরিকে আকবার, যা তাকে ইসলাম থেকে বের করে নেয়, যত মানুষ মাজারের সাথে জড়িত, যত মানুষ মাজারে যাবে, যত মানুষ মাজারকে সম্মান করবে, যত মানুষ মাজারের সাথে সম্পর্ক রাখবে, যত মানুষ মাজারের কাছে চাইবে, এরা মুসলমান হলেও কাফের। এরা যদি মুসলমান হয় তবেও কাফের, এরা যদি নাম হয় আব্দুল্লাহ তবেও কাফের, এদের নাম যদি হয় আব্দুর রহমান তবেও কাফের, এদের নাম যদি হয় আব্দুর রহিম তবেও কাফের। মাজারে গিয়ে কিছু চাইলেই সে কাফের হয়ে যাবে। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে আমাদের এই বিষয়ের উপরে। বিশেষ করে আমাদের ক্ষমতা নেই, আমরা ভেঙে দিতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের আমির নেই, আমাদের শাসক নেই। আমাদের এই দেশ মুসলমানের দেশ, এই দেশ যারা শাসন করে তারাও মুসলমান, এই দেশের যারা নেতা নেত্রী তারাও মুসলমান। তাদের উপরে আমাদের আকল আবেদন থাকবে এই বাংলাদেশকে সোনার দেশে রূপান্তরিত করার জন্য, বাংলার দেশকে তাওহীদবাসী দেশে রূপান্তরিত করার জন্য যত মাজার আছে এই বাংলাদেশে সমস্ত মাজার ভেঙে ফেলা হোক। কে বলেছে তোমরা ওলিদেরকে সম্মান দাও? তোমরা ওলিদেরকে একদম মান সম্মান হারাতে হারাতে মান সম্মানের অস্তিত্ব রাখনি। ওলিদের যদি মান সম্মান দিতে হয়, ওলি ওভাবে হওয়া যায় না। জোর করে কাউকে ওলি হওয়া বানানো যায় না, জোর করে কাউকে আউলিয়া বানানো যায় না, জোর করে কাউকে আল্লাহর ওলি বানানো যায় না, জোর করে কাউকে শহীদ বানানো যায় না, জোর করে কাউকে আল্লাহর ওলি বানানো যায় না। আল্লাহর ওলি কোরআন সুন্নাহর মানদণ্ডে হয়। কোরআন সুন্নাহর মানদণ্ডে যদি ওলি হয় তাহলে আবু বকরের চেয়ে বড় ওলি বাংলাদেশে নাই, উমারের চেয়ে বড় ওলি বাংলাদেশে নাই, উসমানের চেয়ে বড় ওলি বাংলাদেশে নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বড় ওলি বাংলাদেশে নাই। তারা এত বড় ওলি হওয়ার পরেও তাদের কবর সমান। আর এই বাংলাদেশের ওলিদের কি হলো যে তাদের কবর উঁচু থাকবে? একটা মত, তাই না? আজকে যদি এই বাংলাদেশ তাওহীদবাদী দেশ হতো তাহলে আসমান আর জমিনের যত কল্যাণের দরজা আছে সব উন্মুক্ত করে দেওয়া হতো। আমরা তো আশ্চর্য হয়ে যাই। একদিন আমরা শুনছিলাম এক ব্যক্তি গান গাচ্ছে। কিছুদিন আগে আমার যখন নতুন বক্তব্যের মাঠে আসা, তখন এক জায়গায় বলে ফেলেছিলাম, এক লোক গান গাচ্ছে যে ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি।
আবার আরেকজন গান করছে কবে গো মদিনায় যাব। আবার আরেকজন গান করছে যে যদি পাখি হইতাম তাহলে মদিনায় উড়ে যেতাম। তার মানে বোঝা যায় লোকদের অন্তরে মদিনার ভালোবাসা আছে। তার মানে বোঝা যায় এই যারা পীর মুরিদি করে এদের অন্তরে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আছে, এই জন্য তারা মদিনায় যেতে চায়। কিন্তু সমস্যা হয়ে গেছে, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যেতে চায়, অথচ আল্লাহর নবী বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়া ইলা হুজরিহা। শুনে রাখো, ইসলাম মদিনার দিকে এভাবে ফিরে আসবে যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়। সাপ যেমন গর্তে থেকে বের হওয়ার পরে আবার তারা তাদের গর্তেই ফিরে যায়, ঠিক মদিনায় থেকে ইসলাম বের হয়েছে, আবার মদিনায় ইসলাম ফিরে যাবে। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, এটা মিশকাতের 160 নম্বরে এসেছে। তাহলে মদিনার গজল এদের ভালো লাগে, মদিনার আমল ভালো লাগে না। খুব মদিনার গজল গাইতে পারে। আমি এক জায়গায় বললাম, কিরে ভাই, আপনারা যদি মদিনাকে এত ভালোবাসেন তাহলে মদিনার আমল করেন না কেন? আমাদেরকে গালি দেন আমরা ওয়াহাবি, আমাদেরকে গালি দেন আমরা লামাযহাবি, আমাদেরকে গালি দেন আমরা গায়রে মুকাল্লিদ, আমাদেরকে গালি দেন আমরা মাযহাব মানি না, আমাদেরকে গালি দেন পথভ্রষ্ট, আমাদের গালি দেন আমাদের পিছনে সালাত হবে না, আমাদের গালি দেন আমরা পথভ্রষ্টর দিকে আছি, আমাদের গালি দেন আমরা বাতিল পথে আছি। তাহলে আমরা যদি বাতিল পথে থাকি মদিনার সাথে আমাদের আমল মেলে, আপনাদের আমল মেলে না কেন? বাতিল তো আমরা, বাতিল তো আমরা, তাহলে আমাদের আমল মদিনার সাথে মেলে কেন? হয়তো আপনারা, আপনাদের আমল মদিনার সাথে মেলে না কেন? তার মানে মদিনার আমল আপনারা নেননি, মদিনার গজলটাই নিয়েছেন। যেমন আবার আর একটা আমাদের এই সমাজে, আমি শিরিকের ভিতর থেকে একটু এইদিকে ঢুকে পড়েছি, কষ্ট তো হচ্ছে না? আমাদের দেশে আর একটা রোগ আছে, আবার ওইদিকে ফেরত যাব। আমার হঠাৎ করে মনে পড়ে গেল, সেই রোগের একটা হচ্ছে আমাদের বিভিন্ন মাহফিলে মাহফিলে মজলিসে মজলিসে কেউ গান গাবে, আবার কেউ হাসি রহস্যের কৌতুক করবে, আবার কেউ এসে বিভিন্ন কথাবার্তা বলবে। ওই যে কিছুদিন দেখা গেল একটা ব্যক্তি সে কৌতুক করে বেড়াতো, বিভিন্ন কথা দিয়ে মানুষকে আনন্দ দিত, হঠাৎ করে সে মাহফিলে ঢুকে মাহফিলের মজলিসে মানুষকে হাসাচ্ছে, যেখানে আল্লাহর নবী বলেছেন ওয়ালা তুকসির দহিক ফাইন্না কাসরাতাদ দহিক, তুমি তো কাল অতিরিক্ত হাসো না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়, সেখানে তারা অতিরিক্ত হাসাচ্ছে। আবার আরেক বক্তা কিভাবে সিগারেট খায় তার কপি নকল করছে, আরেক বক্তা কিভাবে আরেকজন পান খায় তার কপি নকল করছে, আর একজন বক্তা কিভাবে একজন ড্যান্স দেয় তার গান নকল করছে, আর একজন বক্তা শিল্পী যেভাবে সুর দিয়ে গান গায় ওই একই সুরে সে গজল বানিয়ে প্রচার করছে, আর একজন বক্তা গানের মতো স্টাইল করে কথা বলছে, আর একজন বক্তা বলছে যুবকদেরকে ফেরানো যায় না, তাদেরকে ফেরানোর জন্য আমরা গানকে গজলের মতো করে উপস্থাপনা করছি। এগুলো তো ভালো কথা। তো আমার প্রশ্ন হলো, তুমি যদি আল্লাহওয়ালা হও, আমার প্রশ্ন হলো তোমার কথার দ্বারা যদি মানুষ হেদায়েত পেতে পারে, আমার প্রশ্ন হলো তুমি যদি সত্যবাদী হও, আমার প্রশ্ন হলো তুমি যদি নবীর উম্মতি হও, আমার প্রশ্ন হলো তুমি যদি সালফে সালেহিনের মানহাজ ফলো করো, তাহলে আল্লাহর নবীর সাহাবীরা যেই জায়গায় গান হতো সেখানে তারা কানে আঙ্গুল দিয়ে দূরে সরে যেত, আর একজনকে জিজ্ঞাসা করত আওয়াজ শোনা যায় কিনা, যখন তারা বলতো আওয়াজ শোনা যায় না তখন তারা তাদের কান থেকে আঙ্গুল ঢোকাতো। তো তোমার আদর্শ উল্টে গেল কেন? সাহাবীরা কানে আঙ্গুল ঢোকাতো গান শোনার সময়, আর তুমি নিজেই কানের আঙ্গুল খুলে দিয়ে গান শুনে সুর নকল করে কপি করে জাতির কাছে প্রচার করে বেড়াচ্ছ। আবার তুমি হাসাচ্ছ যারা মাহফিলে হাসায় তাদের জন্য একটা কথা, এই কথাগুলো হয়তোবা আমি আগে ইতিপূর্বে এভাবে কখনো বলি নাই, আজকে কয়েকটা কথা বলবো, হয়তোবা
আমি আর নাও বাঁচতে পারি, মৃত্যুবরণ করতে পারি, দুনিয়া থেকে বিদায় নিয়েও যেতে পারি। আমার জানা নাই আগামীকাল সকাল পর্যন্ত আমার হায়াত আছে কিনা। তো মরার আগে জাতির কাছে একটু সত্যি কিছু কথা বলে যায়। তার একটা হচ্ছে, খবরদার যেই মাহফিলে হাসি রহস্য করাবে, যেই মাহফিলে গান শোনাবে, যেই মাহফিলে অন্য রকমের চিন্তা চেতনা আসবে, সেখানে যাবেন না। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াকুলুল কালিমা লা ইয়াকুলুহা ইল্লা লিইউদহিকা বিহিন নাস ইয়াহবি বিহা আবআদা মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া ইন্নাহু লা ইয়াজিল্লু আন লিসানি আশাদ্দা মিম্মা ইয়াজিল্লু আন কদামি। আল্লাহর নবী বললেন, বান্দা একটা কথা বলে এজন্য যে সে এই কথার দ্বারা লোকেকে হাসাবে, সে এই কথার দরুন জাহান্নামের মধ্যে এত দূরত্বে নিক্ষিপ্ত হবে। আকাশমণ্ডলী এবং জমিনের মাঝে যত দূরত্ব আছে, এত দূরত্বে যারা মানুষকে হাসাবার জন্য কথা বলবে, এত দূরত্বে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই হাদিস বর্ণনা করেছেন শাহুল ইমাম 4832 নম্বরে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, বাহাজ ইবনে হাকিম রাহিমাহুল্লাহ তার দাদার মাধ্যমে তার দাদা থেকে তিনি বর্ণনা করছেন এভাবে, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু, ধ্বংস তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা কথা বলে আর জনতাকে হাসায়। তাদের উদ্দেশ্য হচ্ছে জনতাকে হাসানো। এই হাসানোর জন্য তারা মিথ্যা কথা বলে, তাদের উপরে ধ্বংস, তাদের উপরে ধ্বংস। যারা কথা বলায় আর জনতাকে হাসায়, যেই বক্তা কোন জনতাকে হাসাবে, যেই বক্তা কোন শ্রোতাকে হাসাবে, যেই বক্তা মাহফিলের মঞ্চে হাসাবে, যেই বক্তা কাউকে হাসাবে, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তার এই বক্তব্যের মাধ্যমে ওই বক্তা নিজেই জাহান্নামে চলে গেছে। দলিল কোথায়? মুসনাদে আহমদ 20055, তিরমিজি 2315, আবু দাউদ 4990 সহ 21টা রেফারেন্স আছে। আমি শুধু একটা বলে দিলাম। এরপরে আরেকটা কথা, আমাদের সমাজে বিভিন্ন মাদ্রাসা আছে। আমরা মাদ্রাসায় আমাদের কৃষ্টি কালচার পড়ে গেছে। আমরা মনে করি মাদ্রাসায় শুধুমাত্র বাচ্চাদেরকে কুরআনুল কারীম হিফজ করাতে হবে, এই জন্য তারা হিফজ করাতে যায়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মহান আল্লাহ, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল, কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে গ্রহণ করে নাই। এই জন্য আমি আজকে তাদের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিচ্ছি। কোরআনকে পরিত্যাগ করেছে কারা? এই আয়াতটাকে আল্লাহর নবী যেভাবে তার উপরে নাজিল হলো, সাহাবায়ে কেরাম সলফে সালেহিন বোঝানোর ক্ষেত্রে তারা বললেন, যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে আর কিছু করে না, তারা কোরআনকে পরিত্যাগ করেছে। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন হিফজ করে আর কিছু করে না, তারা কোরআনকে পরিত্যাজ্য করেছে। যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন হিফজ করে আর কিছু করে না, অথবা আমলও করে আর কিছু করে না, তারাও কোরআনকে পরিত্যাজ্য করেছে। যারা কোরআন মুখস্থ করেছে, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, এবং সে যা আমল করে ওইটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়, তারাই মাত্র কোরআনকে গ্রহণ করেছে। এছাড়া যারা আমলের জন্য পড়ে না, এছাড়া যারা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কোরআনের আয়াতে কি আছে এটা জানার জন্য পড়ে না, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে বিচার দিয়েছেন যে তারা কোরআনকে পরিত্যাগ করেছে। এবার আসি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলছেন যে আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনকে শিক্ষা করো, কোরআনকে গ্রহণ করো, কোরআনকে শিক্ষা করো, খবরদার তার ওসিলায় তোমরা জান্নাত প্রার্থনা করো। সেই জাতি আসার পূর্বে যারা তারা
আল্লাহর ওসিলায় দুনিয়া প্রার্থনা করবে, তাদের মতো তোমরা হয়ো না। ওরা কোরআন দিয়ে দুনিয়া প্রার্থনা করবে, কিন্তু তোমরা উল্টা হও, কোরআন দিয়ে জান্নাত প্রার্থনা করো। কিছু লোক তা নিয়ে ফখর করে বেড়াবে। কোরআন 3 শ্রেণীর লোকেরা শিক্ষা করবে, 1 শ্রেণীর লোকেরা, কিছু শ্রেণীর লোকেরা কোরআন দিয়ে ফখর করে বেড়াবে। কিছু লোক তার মাধ্যমে পেট চালাবে, কিছু লোক মহান আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরআন তেলাওয়াত করবে। একদল বলবে আমি কোরআন শিখেছি, ফখর করে বেড়াবে। আর এক দল কোরআনের মাধ্যমে দুনিয়া কামাই করে বেড়াবে। আরেক দল কোরআনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। অতএব তোমরা আল্লাহর সন্তুষ্টি যারা অর্জন করে তাদের অন্তর্ভুক্ত হও। জিয়াদ বিন হুদাইর তিনি বলেন, একটা আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম? কুলতু লা। ক্বালা ইয়াহদিমুহু জিল্লাতুল আলিম ওয়া জিদালুল মুনাফিকি বিল কিতাবি ওয়া হুকামুল আইম্মাহ আল মুদিল্লিন। তখন তিনি বললেন যে শুনে রাখো, তুমি কি জানো ইসলামকে কারা ধ্বংস করবে? তখন তারা বলবে জি না, আমি জানি না। তখন তিনি বলবেন ইসলামকে ধ্বংস করবে আলেমদের পদস্খলন, কোরআন নিয়ে মুনাফিকদের বিতর্ক এবং ভ্রষ্টকারী শাসকদের শাসন ব্যবস্থা। অর্থাৎ এই কোরআনকে কিছু শ্রেণীর মানুষেরা দুনিয়া হাসিলের জন্য তারা ব্যবহার করবে, কিছু শ্রেণীর মানুষেরা এখান থেকে দুনিয়া কামাই করতে চাইবে। আপনি বলবেন কে বলেছে তারা দুনিয়া কামাই করে? যত পীরের বংশ আছে দেখবেন প্রত্যেকেই এই কোরআনের মাধ্যমে তারা বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। তার মানে তোমরা আমার পীরকে আঁকড়ে ধরো। অথচ আল্লাহ তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেছেন, যা আমি খুতবায় বলেছি, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, ওলিয়া উলিয়াদের, কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের অল্পই আমার কথা গ্রহণ করবে। তার মানে এখানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন আল্লাহ যা নাজিল করেছে তা মেনে নাও। খবরদার তোমরা ওলিয়া উলিয়াদের মেনো না। আউলিয়া হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে ওলি। তার মানে তোমরা ওলি আউলিয়াদের মেনো না, তোমরা মানো আমি যা নাজিল করেছি তাই, আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তোমরা পালন করো, ওলিয়া উলিয়াদের মেনো না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা অল্পই আমার কথা গ্রহণ করবে। তার মানে তোমরা বেশিরভাগই ওলিকে ধরবে, তোমরা বেশিরভাগই পীর ধরবে, তোমরা বেশিরভাগই তরিকা ধরবে, তোমরা অল্প মানুষই আমার কথা গ্রহণ করবে। যেখানে আল্লাহ তাআলা বললেন ওলিয়া উলিয়া ধরো না, ওইখানে আমরা নিজেরা বলছি ওলিয়া উলিয়াদের আঁকড়ে ধরো। তার মানে আমরা কোরআনকে বিক্রি করে খাচ্ছি। যে আয়াতগুলোতে ঐক্য করা যায় ওই আয়াতগুলো দিয়ে আমরা বিভক্ত করছি। যেমন সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে আমরা মাযহাব বানাচ্ছি, যেমন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত দিয়ে আমরা দলাদলি খুলছি। যে আয়াতগুলো দিয়ে ঐক্য করা যায় ওই আয়াতগুলো দিয়েই আমরা বিভক্ত করছি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল শিরিকের উপরে, যদিও বা মনের ভিতরে কিছু ক্ষোভের কারণে অনেক কথা বলা, কিন্তু সেদিকে যাইনি। হয়তোবা আপনাদের বুঝতে পারলাম কঠিন হচ্ছে, এই জন্যে দু একটি কথায় ইঙ্গিত দিলাম মাত্র আপনাদের জন্য, তাই যথেষ্ট। আপনারা কখনো শিরিক করবেন না, শিরিকের সাথে সম্পৃক্ত হবেন না, শিরিকের সাথে সম্পর্ক রাখবেন না। শিরিকের আমি অনেকগুলো প্রকার শুধুমাত্র এক কথায় একটা আয়াতের মাধ্যমে বলে ফেলেছি। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝোলালো সেও শিরিক করলো। অতএব তাবিজ ঝোলাবেন না, মাদুলি ঝোলাবেন না, কাপড় ঝোলাবেন না, কোন সুতা ঝোলাবেন না। আপনি যদি বলেন যে আমি এই শিরিক যারা করে তারা কি কাফের হয়ে যায়, আমি এ কথা বলছি না।
যারা কোন কোরআনের আয়াত লিখে দেয়, যারা কোন কাগজের ভিতরে কিছু লিখে দেয়, যারা একটা মাদুলিতে কিছু ভরে দেয় আর তারা বলে যে এই মাদুলি একমাত্র তাকে রক্ষা করবে, তাহলে সে শিরকে আকবার করবে। আর যে বলবে এই মাদুলি তাকে রক্ষা করবে না, এটা একটা ওসিলা মাত্র, তাহলে সে শিরকে আসগার করলো। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবেন না, শপথ করবেন না, শিরক হয়ে যাবে। কখনো বলবেন না আমি আল্লাহ এবং আপনি যদি চান তাহলে শিরক হয়ে যাবে। কখনো বলবেন না আল্লাহ ও আপনি যদি চান তাহলে শিরক হয়ে যাবে। যদি বলতে হয় তাহলে বলবেন আল্লাহ অতঃপর তারপর আপনি যা চান, আল্লাহর পরে আপনি, আল্লাহ এবং আপনি এবং ও মাঝখানে লাগাবেন না, তাহলে শিরক হয়ে যাবে। কখনোই বলবেন না এই লোকটাই, এই ওষুধটাই একমাত্র আমাকে বাঁচাবে, তাহলে শিরক হয়ে যাবে। ওষুধ একটা ওসিলা মাত্র, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বলবেন কাজ হবে, এ কথা বলবেন না একমাত্র ওষুধই আমাকে বাঁচাবে, তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহর দয়ায় ওষুধের মাধ্যমে আল্লাহ গুণ দিয়েছেন, আল্লাহর রহমতে ওষুধ ওসিলা, আল্লাহ তাআলা এর মাধ্যমে হয়তো বাঁচিয়ে দেবেন। কখনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করবেন না। মান সাল্লা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য সে শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্য সে শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য সে শিরক করলো। কোন আমল, কোন ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তাহলে শিরক হয়ে যায়। কোন ইবাদত যদি কাউকে দেখাবার জন্য করা হয় তাহলে শিরক হয়ে যায়। যার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায় ওই একটা কাজ যদি অন্য কারোকে সন্তুষ্ট করার জন্য করা হয় তাহলে শিরক হয়ে যায়। কখনো নাফরমানি করবেন না, কখনো শিরকের সাথে সম্পৃক্ত থাকবেন না। আপনাদের শিরক সম্পর্কে আমার যে ভালো জ্ঞান আছে, আমার যে ভালো বোঝেন, আমার যে উত্তম বোঝেন, আমার নতুন করে কিছু বলার নাই। শুধুমাত্র এতটুকু আপনাদের কাছে আবেদন, যত প্রকারের শিরক আছে সমস্ত শিরক থেকে নিজেকে মুক্ত করেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কারণ আপনি যদি শিরক না করে মারা যান তাহলে আপনার জান্নাত হবেই হবে, আপনি যতই পাপ করে থাকেন না কেন। হয়তো আমি বুঝতে পারি নাই কথা কিভাবে জোরে হয়ে গেছে, এখন গলায় ব্যথা শুরু হচ্ছে। যেহেতু আমার আলোচনার একটা নীতি, যেখানে আমি কথা বলি লাস্টে অথবা প্রথমে আমি জাতির জন্য কিছু হাদিস থেকে উপদেশ দেই, আপনাদের জন্যও কিছু উপদেশ রাখতে চাচ্ছি। আল্লাহর নবীর সাহাবী উবাদা ইবনে সামিত তিনি বলছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 6টা জিনিস দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে জান্নাতে নিয়ে যাব? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার তোমরা আমাকে 6টা জিনিস দেবে, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে তখন সত্য বলবে। ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে তখন প্রতিশ্রুতি পালন করবে। ওয়া আদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হবে তখন তোমরা গচ্ছিত জিনিস ফেরত দেবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখবে, নিজেদের দৃষ্টিকে খারাপ দিকে লাগাবে না, খারাপ দিকে তাকাবে না, বেগানা নারীর দিকে কখনো তাকাবে না। ওয়াকুফু আইদিকুম, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত করবে, তোমার এই হাতের মাধ্যমে কাউকে আঘাত করবে না, তোমার এই হাতের মাধ্যমে কাউকে মারধর করবে না।
আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি 6টা জিনিস আমাকে দাও, এক যখন কথা বলবে সত্য বলবে, যখন প্রতিশ্রুতি দেবে তা পালন করবে, যখন তোমাদের কাছে কিছু রাখা হবে তা প্রাপককে ফেরত দেবে, তোমরা তোমাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করবে, তোমরা তোমাদের চক্ষু সমূহকে হেফাজত করবে, তোমরা তোমাদের হাতকে নিয়ন্ত্রিত রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তাহলে হাদিসের মাধ্যমে 6টা বিষয় জানতে পারলাম, যেটা হাদিসের ভিতরে এসেছে। শাহুল ঈমান 4802-এ, আল মুস্তাদরাক 8066-তে, মিশকাতের 4870 নম্বরে হাদিস এসেছে। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা কথা বলেছেন। এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না, যদি তোমাকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, যদি তোমাকে বলা হয় তোমাকে আগুনে জ্বালিয়ে দেব, তুমি শিরিক করো তবু শিরিক করবে না, যদি তোমাকে বলা হয় তোমাকে হত্যা করব, তুমি শিরিক করো তবু শিরিক করবা না। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, অংশীদার স্থাপন করবা না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, যদি তোমাকে হত্যা করা হয় তবুও না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাই ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, পিতামাতার অবাধ্যতা করবে না, যদি পিতামাতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে সব ছেড়ে দিবা, তবু পিতামাতার অবাধ্যতা করবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। মনে রাখবে, কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবা না। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কখনো নিশাদার দ্রব্য পান করবে না, কারণ এগুলো সমস্ত পাপের মূল। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক এগুলো খবরদার কখনো পান করবে না। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। এরপরে মনে রাখবে, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না, গুনাহের কাজ করবে না। আল্লাহর নাফরমানিমূলক কাজ করলে, গুনাহের কাজ করলে আল্লাহর রাগ বেড়ে যায়, আল্লাহ ক্রোধান্বিত হয়ে যায়। ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাও ওয়া ইন হালাকান নাস, কখনো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না, যদিও সমস্ত লোক মারা যায় না কেন। ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুর, যখন তুমি মহামারী কবলিত এলাকায় রয়েছো তখন ওই এলাকা থেকে পালিয়ে যাবে না, যদিও সবাই মৃত্যুবরণ করে। ওয়া আনফিকা আলা আয়ালিকা মিন তাওলিক, এবং তুমি তোমার পরিবার পরিজনের জন্য খরচ করতে গিয়ে কখনো কিপটামি করবে না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, আর তুমি তোমার পরিবার পরিজনের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নেবে না, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে। ওয়াকিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। মুসনাদে আহমদ 21570, সহিহ তারগিব ওয়াত তারহিব 2394, এবং মিশকাতের 61 নম্বরে এসেছে। আল্লাহর নবী বললেন, 10টা উপদেশ তিনি দিলেন। 1, আল্লাহর সাথে শরীক করবা না। 2, পিতামাতার অবাধ্যতা করবে না। 3, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছাড়বে না। 4, নিষেধার দ্রব্য পান করবে না। 5, হারামের সাথে যুক্ত হবে না। 6, জিহাদের মাঠ থেকে পালাবে না। 7, কখনোই মহামারী কবলিত এলাকায় থেকে পালাবে না। 8, পরিবারের উপরে কার্পণ্য করবে না। 9, পরিবারকে আদব কায়দা শিখাবার জন্য লাঠি ওঠাবে না। 10, তাদেরকে আল্লাহ ব্যাপারে ভয় দেখাতে থাকবে। এই হাদিসে 10টা, আগের হাদিসে 6টা, 16টা উপদেশ হয়ে গেল। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদিস জানা অনেক বলেছি, আবার ওই জাতির সামনে নতুন যাতে স্মরণ হয়ে যায়, এজন্য বলে যাচ্ছি। আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমার বন্ধু খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 7টা আদেশ করেছেন। তিনি আমাকে বলেছেন, আমার নবী হুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমি যেন মিসকিনদের ভালোবাসি এবং তাদের কাছাকাছি থাকি। ওয়া আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, আমি যেন আমার থেকে উপরে যারা আছে তাদের দিকে না
না তাকাই, আমি যেন আমার থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকাই। ওয়া আমারানি আন আসিলার রহিমা ওয়া ইন আদবারাত, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যদিও সে অনেক দূরেরই হোক না কেন। ওয়া আমারানি আল্লাহ আসআলা আদান শাইআ, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, আমি যেন হক কথা বলি যদিও তাতে মানুষের তিতা লাগে। ওয়া আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন, আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি। ওয়া আমারানি আন উকসিরা মিন কাওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ, আমি যেন এই বাক্যটা বেশি বেশি পড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয় নাই। কারণ এই বাক্যটা আরশের কোষাগার থেকে এসেছে, এই বাক্যটা জান্নাতের গুপ্তধন। আল্লাহর নবী আমাকে 7টা আদেশ করলেন, আমি যেন মিসকিনদের ভালোবাসি, কাছাকাছি থাকি, আমি যেন আমার থেকে নিচের দিকে দেখি, উপরে না দেখি, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি যদিও সে অনেক দূরের হোক, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই, আমি যেন সব সময় হক কথা বলি যদিও তার তিতা লাগে, আমি যেন সব সময় আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করি, আমি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা বেশি পড়ি। তাহলে 16 আর এই 7 উপদেশ হয়ে গেছে কতটি? 23টি। আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াকুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে এই কথাগুলো গ্রহণ করবে অথবা ওই অনুযায়ী আমল করবে অথবা এমন কাউকে শিখিয়ে দেবে যে অনুরূপ আমল করবে। ফাকাল আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলছেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, আমি আছি, আমি আপনার কথা গ্রহণ করব, ওই অনুযায়ী আমল করব, অপরের কাছে পৌঁছিয়ে দেব। তখন আল্লাহর নবী আমার ডান হাত ধরলেন, গুনে গুনে 5টা কথা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আমি যেন হারামগুলো ত্যাগ করি, তুমি যদি হারাম ত্যাগ করতে পারো লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গোজার এবং আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। আমি যেন আমার তাকদীরে যা আছে তাতেই সন্তুষ্ট থাকি, তাহলে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আমি যেন প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করি, যারা প্রতিবেশী তাদের সাথে যেন খারাপ আচরণ না করি। তুমি যদি প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করো তাহলে প্রকৃত মুমিন হতে পারবে। প্রকৃত মুমিন হতে চাইলে প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করো। আর আমি যেন নিজের জন্য যা পছন্দ করি ভালোবাসি, অপরের জন্য যেন তাই ভালোবাসি, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। তুমি তো অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। 5টা কাজের জন্য 5টা পুরস্কার, হারাম ত্যাগ করো, সবচেয়ে বড় ওলি হতে পারবা, তাকদীরে খুশি থাকো, লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবা, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করো, প্রকৃত মুমিন হতে পারবা, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো, প্রকৃত মুসলিম হতে পারবা। অতিরিক্ত হাসো না, তাহলে তোমার অন্তর মরবে না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। তিরমিজি 2305, সিলসিলায়ে সহিহা 730, সহিহুল জামে 2349, কোন বর্ণনায় 2459 এবং মিশকাতুল মাসাবি 5174। তাহলে 23 আর এই 5টা কতটি হলো? 28টা উপদেশ এ পর্যন্তই থাক, আর যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 28টা উপদেশ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি আশাবাদী যদি 28টা উপদেশকে পালন করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই যাবে। কেন? প্রথম উপদেশ শিরিক দিয়ে শুরু হয়েছে, শিরিক করা যাবে না। তাহলে শিরিক থেকে বিরত থাকার পরে এগুলো যদি করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আমি আসলে সত্যিকার ভাবে অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি নাই কিভাবে গলার স্বর সাউন্ড এত বেড়ে গেল। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আর বারাকা ছাড়া আমার কিছু করার নেই।
আমি শুধুমাত্র কিছু কথা বলেছি, আমার ইলমের দিক থেকেও আমি অল্প ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি আমার কথার মাধ্যমে ভুল হয়ে যায় ওটা আমার আর শয়তানের পক্ষ থেকে, আর যদি কল্যাণকর হয়ে থাকে ওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারা ভুল ভ্রান্তি থেকে দূরে থাকবেন এবং কল্যাণকর বিষয় আঁকড়ে